লোকসভা নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে। তবু যেন এই বাংলায় আগে থেকেই সতর্ক হতে কেন্দ্রীয় বাহিনীর টহলদারি শুরু হয়েছে। রাজ্যের অনেক জায়গার সাথে ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়েও চলছে কেন্দ্রীয় বাহিনীর টহলদারি। কেননা জাতীয় নির্বাচন কমিশন চাইছে অবাধ ও সুষ্ঠুভাবে যেন সকলে ভোট দিতে পারেন। তবে রাজ্যের 42টি লোকসভা কেন্দ্রের মধ্যে তাৎপর্যপূর্ণ হয়ে নাম উঠে এসেছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের। আর তাই বোধহয় ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই ব্যারাকপুর শিল্পাঞ্চলের ভাটপাড়া বিধানসভার ভেতর মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। ফলে শুরু হয়েছে ওই বাহিনীর টহলদারি। এছাড়াও সোমবার কাকিনাড়া রেল স্টেশন সংলগ্ন অঞ্চল জুড়েও দেখা গেল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের টহলদারি। তবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আলোচনা করছেন শিল্পাঞ্চলে যাতে সুষ্ঠুভাবে ভোট হয় আর মানুষ এখানে নিজেদের ভোট নিজেরা সুষ্ঠুভাবে দিতে পারেন, সেটাই মূল লক্ষ্য জাতীয় নির্বাচন কমিশনের। কেননা এই বাংলার মানুষদের, বিশেষত গ্রাম বাংলার মানুষদের তিক্ত অভিজ্ঞতা আছে পঞ্চায়েত ভোটের ব্যাপারে। রাজ্যের শাসক দলের বিরুদ্ধে অভিযোগ আছে ওই পঞ্চায়েত নির্বাচনে ভোটাররা তাদের নিজেদের ভোট অবাধ ও শান্তিপূর্ণভাবে দিতে পারেনি, যা অত্যন্ত অমানবিক ও অগণতান্ত্রিক ছবিকে স্পষ্ট করেছিল। সেই সঙ্গে ছিল সব ধরনের অশান্তির পরিবেশ। বিরোধী দলের প্রার্থীদের নাম জমা দেওয়ার ক্ষেত্রেও চরম অবস্থা সৃষ্টি করা হয়েছিল। এই রাজ্যের অনেক জেলার গ্রামগুলো থেকে পুরুষরা অন্যত্র আশ্রয় নিয়েছিল ভীতি প্রদর্শন করার কারণে বলে অভিযোগ ছিল। ফলে সেই সব ঘটনার ক্যানভাসকে মাথায় রেখে বিশেষত বাংলার ক্ষেত্রে এত আগে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের টহলদারির জন্য পাঠানো হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলে দাবি অনেকের। বলা যায় ভয় কাটিয়ে বুথমুখী যাতে ভোটাররা হতে পারেন, সেটাই যেন নতুন পরিকল্পনা নির্বাচন কমিশনের। আসলে আইন শৃঙ্খলা রিপোর্টের ভিত্তিতে কেন্দ্রীয় বাহিনীর কাজের যেন পরিবর্তন ঘটানো হলো, আর এমনটা জানা গেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে। এদিকে ইতিমধ্যেই রাজ্যে এসেছে 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সাধারণ মানুষের মধ্যে আস্থা ও মনোবল বাড়াতে কাজ করবে এই সিআইএসএফ বাহিনী। সম্প্রতি বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন ভোটের সময় ভোট দিতে দেওয়া হয় না সন্দেশখালীর মহিলাদের। ওখানকার মহিলারা তাকে সেসব কথা জানিয়েছেন বলে অভিযোগ হিসেবে তিনি তুলে ধরেন। কখনো ভয়ের পরিবেশ সৃষ্টি করে, আবার কখনো ভোটের দিন বাড়ি থেকে বের হতে না দিয়ে ভোট আটকানো হয়েছে। কমিশন সূত্রে এমনও জানা গেছে প্রত্যেক জেলার এসপিদের থেকে পাওয়া তথ্য অনুসারে ওইসব খারাপ ধরনের ছবি শুধুমাত্র সন্দেশখালীতেই নয়, রাজ্যের আরো অনেক জায়গায় ঘটেছে। 2021 সালের বিধানসভা নির্বাচন এবং তার পরবর্তীতে রাজ্যের পঞ্চায়েত ভোট রাজ্যের মানুষকে অনেক বেশি শিক্ষা দিয়েছে। সে কারণে সেসব তথ্য ও ঘটনা জানার পর এবারের 18তম লোকসভা নির্বাচন যাতে ভয়মুক্ত এবং 100% স্বচ্ছ হয়, সে ব্যাপারে জাতীয় নির্বাচন কমিশন যথেষ্ট সতর্ক রয়েছে। তাই 7ই মার্চের মধ্যে সব মিলিয়ে 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে যাবে বলে মনে করা হচ্ছে। তবে কেন্দ্রীয় বাহিনী সেই সব এলাকাগুলি চিহ্নিত করবে রাজ্যের কোথায় কোথায় কতগুলি স্পর্শকাতর ও সংঘর্ষপ্রবণ এলাকা আছে। আর ওই কেন্দ্রীয় বাহিনী নির্বাচন কমিশনকে পরিষ্কার করে দেবে স্পর্শকাতর, অতি স্পর্শকাতর এলাকা চিহ্নিত করার ক্ষেত্রে। জানা গেছে নির্বাচনের দিন দুটি ভাগে কাজ করবে কেন্দ্রীয় বাহিনী। এক ভাগ ভোট কেন্দ্রের সামনে এবং ভেতরে, আর আরেক দল ভোটারদের নিরাপদে বাড়ি থেকে ভোট কেন্দ্র পর্যন্ত নিয়ে আসা এবং তাদেরকে বাড়ি পৌঁছে দেওয়ার কাজ করবে বলে সূত্র মারফত জানা গেছে।